আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকেও আমাদের অনেক কাজ ছিল। তার মধ্যে গুরুত্বপূর্ণ কাজ ছিল করলা তোলা। আমরা প্রতি সপ্তাহের ন্যায় আজকেও করলা তুলতে চলে গিয়েছিলাম চরে। আমরা প্রতি শনিবার করলা তুলি। যার জন্য আজকেও আমরা ১০ জন চলে গিয়েছিলাম করলা খেতে করলা তোলার জন্য। ৪ জন মহিলা, ৬ জন পুরুষ আমরা আজকে করলা তুলেছি। আমরা আজকে করলা তোলা শেষ করে আরও অনেক কাজ করেছি, সেগুলো আস্তে আস্তে আপনাকে দেখাবো। তবে আজকেই এই ভিডিওতে শুধু করলার ভিডিওটাই দেখাবো। আলহামদুলিল্লাহ আমাদের প্রজেক্টে অনেক ভালো ফলন হয়েছে, অনেক সুন্দর করলা ধরেছে, অনেক ফলন হয়েছে, কিন্তু আমাদের আশানুরূপ দামটা নাই, দামটা একটু কম, যার জন্য আমরা একটু হতাশ। যদি কৃষক মূল্যের দাম ভালো না পায়, পণ্যের দাম ভালো না পায়, ভালো মূল্য না পায়, তাহলে তার জন্য একটু কষ্টকরই লাগে। যাই হোক, কৃষকের মনে আনন্দ তখনই লাগে যখন কৃষকে ভালো ফলন ক্ষেত থেকে তুলতে পারে, দাম একটু কম হলেও আনন্দটা পায়। সেই ক্ষেত্রে আমরাও এর ব্যতিক্রম নয়। আমরা আজকে ৫০ মনের কাছাকাছি করলা তুলেছি আলহামদুলিল্লাহ। বৃষ্টিতে ভিজে ভিজেই আমরা করলা তুলেছি। এর জন্য শীতে কাঁপাকাঁপি লেগে গিয়েছিল, যার জন্য একটু কষ্ট হচ্ছিল আমাদের। কারণ বৃষ্টিতে ভিজে করলা তোলা অনেক কষ্টসাধ্য। যার জন্য মাঝখানে একটু নাস্তা করে নিচ্ছিলাম। আব্বু নাস্তা এনে দিয়েছিল আর আমরা নাস্তা করছিলাম। এদিক দিয়ে করলা মাপার জন্য ব্যাপারী চলে এসেছিল। আমাদের করলাগুলো আমাদের ক্ষেত থেকেই ব্যাপারীরা কিনে নিয়ে যায়। আর আমাদের রাস্তাঘাট যেহেতু ভালো না, যার জন্য আমরা চর থেকেই বিক্রি করে দেই, যাতে আমাদের উপর কষ্টটা কম হয়। দেখতেই পাচ্ছেন আমাদের রাস্তাঘাটের কী অবস্থা, ঠেলে ঠেলে গাড়ি তুলতে হয়। এর জন্য আমরা চরে থেকেই বিক্রি করে দিয়েছি এবার, যাতে করে আমাদের উপরে কষ্টটা কম হয়। আর ব্যাপারীরা কীভাবে গাড়ি ঠেলে নিচ্ছে দেখতেই পাচ্ছেন। যাই হোক, এইগুলো চলে যাবে কারণ বাজার। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।